الحمد لله رب العالمين. الصلاة والسلام على سيدنا محمد وعلى آله وأصحابه أجمعين. بعد أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. الذين يقولون ربنا إننا آمنا فاغفر لنا ذنوبنا وقنا عذاب النار والصابرين والصادقين والقانتين والمنفقين والمستغفرين بالأسحار. صدق الله العظيم. رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقه قولي. ربي يسر ولا تؤسر وتمم بالخير. آمين يا رب العالمين. السلام عليكم ورحمة الله. ওয়ালাইকুম وعليكم আসসালাম ওয়া السلام রাহমাতুল্লাহি ورحمة ওয়া الله. বারাকাতুহু। সবাই السلام ভালো আছেন, রাইট? আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। সো আমরা লাস্ট ক্লাসে একটা দোয়াতে শেষ করছিলাম। আমরা দোয়া করতেছিলাম আল্লাহর কাছে যে রাব্বানা ইন্নানা আমান্না ফাগফির লানা যুনুবানা ওয়া কিনা আযাবান নার, রাইট? জি এবং যদি আমরা জাস্ট ব্রিফ রিক্যাপ করি তাহলে দেখেন আমরা দুনিয়ার জীবনের মাথাগুলো আল্লাহ বর্ণনা করছেন, রাইট? যুইয়িনা লিন-নাসি হুব্বুশ শাহাওয়া, বাট আল্লাহ বলছেন কি আল্লাহর কাছে এর থেকে বেটার জিনিস আছে, রাইট? হুম আইয়ামিন যালিকুম। এবং সেই বেটার জিনিসটা এক্সপ্লেন করার পর একদল মানুষ কি করছে? দোয়া করা শুরু করে দিছে। তার মানে কি ওই যারা ওই জান্নাতি, রাইট? রিদওয়ানু মিনাল্লাহ আল্লাহু বাসিরুম বিল ইবাদ, ওই ইবাদ কারা সেই তাদের ডেসক্রিপশন গুলো আসতেছে। এটা আমরা লাস্ট ক্লাসে বলছিলাম, রাইট? এবং তাদের ডেসক্রিপশনের ফার্স্ট ডেসক্রিপশন কি? যে তারা আল্লাহর কাছে দোয়া করে, এবং দোয়া করে কি তারা এই সবগুলা জিনিসের উপর ঈমান আনছে এবং তাদের ঈমানের বদৌলতে তাদেরকে মাফ করে দিতে, রাইট? তাদের যে জাম্বগুলো আছে সেই জাম্বগুলো মাফ করে দিতে। তারা নিজেদেরকে খুব পায়াস মনে করে না, তারা জানে তারা গুনাহগার, এবং সেই কারণে তারা প্রথমেই কি চাইতেছে? মাফ চাইতেছে, ফাগফির লানা যুনুবানা, এবং জাহান্নামের আগুন থেকে আহ প্রোটেকশন চাইতেছে, রাইট? এই মানুষগুলা যখন কি করতেছে, এই দোয়া করতেছে, তাদের আরো ফার্দার কিছু কোয়ালিটি মেনশন করা হইতেছে এরপরের আয়াতে, রাইট? এবং কিভাবে আমরা বুঝি? আমরা যদি এটা গ্রামার দেখি, বা সাবিরিনা, আর সাবিরিনা স্ট্যাটাস কি? মানসুক মানসুব বা মাজরুর, যার বা নাসাব বা যার দুইটাই হইতে পারে, রাইট? এখন কোনটা হইতেছে? নাসাব হওয়ার কোনো রিজন আছে, কোনো ফেল আছে এখানে? না নাই। তাইলে এর আগে একটা জিনিস দেখি যে এটার সাথে এটা আতাফ হইতে পারে। জি আজাবের সাথে লাইক এখানে তো কিছু নাই। তাহলে জার হইছে ওয়াকিনা, আম, এর আগে কি আছে? আল্লাযিনা, আল্লাযিনা স্ট্যাটাস কি ছিল? আল্লাহ জিনা ছিল হচ্ছে ওই যে জার কি না ওস্তাদ যার বিল ছিল। ইবাদত থেকে বিল ইবাদের সাথে যদি এটা সিফা বা বাদাল হয় তাহলে এটা কি হইতেছে? যার। তাহলে আল্লাহ সোয়াবিরিনাও এখানে যার হইতেছে, বুঝছেন? জি সোয়াবিরিনা এখানে যার হইতেছে, তাহলে এটা আল্লাযিনা ইয়াকুলুনা এই পুরা জিনিসটার সাথে বাদাল হবে, অথবা কি সিফা হিসাবে আসতেছে, বুঝতে পারছেন? জি এবং বাকি সবগুলো আতাফ হইতেছে। ইটস ভেরি ইজি। ওয়াল হুম সাদিকিনা ওয়াল কানিতিনা ওয়াল মুনফিকিনা ওয়াল মুস্তাগফিরিনা বিল আসহার, জার মাজরুর, মুস্তাগফিরিনা বিল আবসার। তাহলে এই পুরা জিনিসটা দেখেন, একটা কমপ্লিট সেন্টেন্স না, এটা জাস্ট আগেরটার সাথে আতাফ হইতেছে এবং কি ওইটার আরো ফার্দার ডিসক্রিপশন আসতেছে। আতাফ বললেন বা সরি আতাফ বাদাল বললেন অথবা সিফা বলেন, অল সিফা দ্য বল সেম। মনে হয় না ভাইয়া, সরি। মানে সিফা হিসেবে হ্যাঁ, আসতেছে না যে তার গুণাগুণ গুলি হ্যাঁ, দেখাই হ্যাঁ, সিফা হিসাবে আসতেছে। ওকে, তাহলে দেখেন যখন কোনো একটা ভাইয়া মানুষ এই দোয়াটা ভাইয়া করতেছে, আমার একটা কোয়েশ্চেন ছিল এখানে ওই যে বিরিনার সবগুলা কি সিফা হয়েছে নেক্সট 5 হ্যাঁ সবগুলাই সিফা আলাদা আলাদা সিফা হিসাবে আসতেছে, কারণ আতাফ হইতেছে না। ওয়া ওকে ওয়া 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 জি ওকে। তো দাও
যখন একটা মানুষ এই দোয়া করতেছে যে হে আল্লাহ আমি ঈমান নিয়ে আসছি, রাইট? আমাকে মাফ করে দাও। যখন একটা মানুষ রিয়েলি এই দোয়াটা করতেছে, তার ক্যারেক্টারের উপর এফেক্ট পড়বে না? তার পার্সোনালিটির উপর এফেক্ট পড়বে না? অবশ্যই পড়বে। যখন কেউ ইমানের ডিক্লারেশন দিতেছে, যখন সে সত্যি সত্যি আল্লাহর কাছে মাফ চাইতেছে, অবশ্যই অবশ্যই তার ক্যারেক্টার, তার পার্সোনালিটির উপর এফেক্ট পড়বে। এবং সেই এফেক্ট গুলা কি কি সেটা এখানে ডিসক্রাইব করা হইতেছে। সো আপনি যদি বলেন বা আমরা যদি কেউ দাবি করি যে ইমানের দাবি করি এবং বলি যে আমরা আল্লাহর কাছে তওবা করছি, মাফ চাইছি, তাহলে এই কোয়ালিটি গুলো আমাদের মধ্যে ধীরে ধীরে ডেভেলপ করা শুরু করবে। সো ইটস এ লিটমাস টেস্ট। এই যে কোয়ালিটি গুলো আমার মধ্যে আছে কি নাই সেটার উপর বেস করে আমি এই টেস্ট করতে পারবো যে আমার মধ্যে ঈমান আছে কি ঈমান নাই। এবং এটা আমি আমার জন্য করতে পারবো, আপনার জন্য করতে পারবো না। বুঝতে পারছেন? দিজ আর দ্য ফ্রুটস অফ ঈমান। কেউ যদি ঈমানের গাছ লাগায় তাহলে সেই গাছ থেকে এই ফলগুলো আসবে। এন্ড এই সূরাতে যদি আমরা প্রথম থেকে দেখি তাইলে দেখবো যে দুইটা মেইন টপিক নিয়ে আল্লাহ আলোচনা করতেছেন। একটা টপিক কি ছিল যে কোরআন আসছে এজ এ ফাইনাল রেভেলেশন ফ্রম আল্লাহ, এবং এটা সিরিজ অফ রেভেলেশন যেটা তাওরাত এবং ইনজিলকে কনফার্ম করতেছে, রাইট? মুসাদ্দিকাল লিমা বাইনা ইয়াদাইহি আনজালাত তাওরাত ওয়া ইনজিল, মনে আছে একদম বিগিনিং জি এ? তারপর বলা হয়েছে কি যখনই কোনো ওই আসতেছে, রেভলিউশন আসতেছে, সাথে সাথে কি হবে? ফুরকান, রাইট? হুম। বিভাজন হবে এবং হুম, বাতিল অবস্ট্রাকশন এবং আসবে, এটা ফাইট গল্প শুরু হবে, রাইট? একটা ক্ল্যাশ শুরু হবে। এন্ড ওই লাইট দিয়ে যদি এই কোয়ালিটি গুলো আমরা যে একটু আবার পর্যালোচনা করি, আল্লাহ আমাদের কাছ থেকে যা যতটুকু চাইতেছেন তার থেকে অনেক 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 বেশি চাইছেন রাসূল এবং তার অনুসারী যারা সাহাবা ছিল তাদের কাছ থেকে, রাইট? হুম, এর আগের আয়াতে যে ডিজায়ার গুলার কথা আল্লাহ বলতেছেন, আল্লাহ তাদের কাছে এই সবগুলার স্যাক্রিফাইস চাইছেন, তাই না? এই স্যাক্রিফাইস গুলা যদি কারো যদি সবর না থাকে, এবং সবর আমরা অনেক সময় শুধু মনে করি সবর মানে কি যে পেশেন্স, বিপদে আপদে ধৈর্য ধারণ করা, নট নেসেসারিলি। সবরের আরো মিনিং আছে, পারসিভিয়ারেন্স, রাইট? নিজের পজিশনে স্টে থাকা, মার্চিং ফরওয়ার্ড, এই সবগুলাই সবরের অন্তর্গত। সো কারোর মধ্যে যদি সবর না থাকে, তার পক্ষে কি সম্ভব এই যে ডিজায়ার গুলাকে স্যাক্রিফাইস করা? জি না। না যে একটাবার চিন্তা করে দেখেন, লাইক একটা মুহাজিরের কথা, যে তার বাড়ি ঘর সম্পত্তি বাচ্চা কাচ্চা ফ্যামিলি সবকিছু ছেড়ে মদিনাতে হিজরত করছে। ইফ দে ডাজন্ট হ্যাভ সাবর, তাদের পক্ষে কি এটা করা সম্ভব হইতো? না না। এবং কোরআন যদি আমরা পড়ি, কোরআন সবসময় বলে সত্যকে তাসদিক করতে, রাইট? হক তাসদিক করতে বলে, মুসাদ্দিক হইতে বলে, রাইট? সাদিকিন, right? এর পরের কোয়ালিটি আসছে সাদিকিন। It's very logically connected here. যা প্রিভিয়াস আয়াতে কল করা হইতেছে এই সবগুলা জিনিস ইনক্যাপসুলেট করা হয়েছে এই সাদিকিনের মধ্যে। সবকিছুকে সত্যায়ন করা। যদি আমরা লাইক ইউনিভার্সালি একটা জিনিস চিন্তা করে দেখি, ইমান সবসময় আপ ডাউন হয়, রাইট? কেউ কখনো কখনো আমাদের স্পিরিচুয়াল হাই থাকে, কখনো কখনো লো থাকে। হয়তো কখনো আমাদের ওইরকম একটা স্পিরিচুয়াল হাই মোমেন্টে আমরা দোয়া করছি আল্লাহর কাছে যে ইয়া আল্লাহ আমি ঈমান আনছি, আমি কান্না করছি, কান্না করে দোয়া করছি যে হে আল্লাহ আমাকে মাফ করে দাও এবং আমাকে জাহান্নামের আগুন থেকে বাঁচাও। কিন্তু ওই সিচুয়েশন বা ওই আমার ঈমানের হাই সব সময় থাকে না। অনেক সময় লাইফ গেটস হার্ড, রাইট? আপনার কাজ, আপনার ব্যস্ততা, আপনার লাইক ট্রাভেল, 100টা ট্রাভেল চলতেছে, আপনার ফিজিক্যাল মেন্টাল প্রবলেম চলতেছে। ইভেন দ্য ডিজায়ার, যে ডিজায়ার গুলো আগে মেনশন করা হয়েছে, ওই ডিজায়ারের গুলা
আপনাকে এসে অ্যাটাক করতেছে, হতে পারে না? জি। জি ভাইয়া। তখন একটা ব্যালেন্স লাইফ লিড করা, তখন কোনো কিছুকে তাসদিক করা কি সহজ কাজ? অত্যন্ত না, কঠিন। না। হ্যাঁ সে- সেই কারণে লাইক সাবিরিনা প্রথমেই আসে, because এই দিস ইজ দ্য কোয়ালিটি। এটা না থাকলে বাকি কিছুই আসবে না। সূরা বাকারাতে আল্লাহ কি বলছেন? ইস্তাইনু বিস সাবরি ওয়া সালাহ, রাইট? সবর এবং সবরের সালাহ, সাথে সাথে চারটা সালাদের সাথে সাহায্য প্রার্থনা আল্লাহর করা, সাহায্য সাহায্য পাওয়া। সিক করা, রাইট? সাবর, দ্যাটস ওয়াই সাবর ইজ জি। মেনশন ফার্স্ট। এবং শুধু এটা আমরা এখানে আমাদের কনটেক্সটে না দেখে যদি নন বিলিভার যারা আছে তাদের কথাও যদি চিন্তা করি, আহলুল কিতাবের কথা যদি চিন্তা করি, তাদের মধ্যে অনেক আছে না যে সত্যটা জানে। জি। রাসূলের অ্যারাউন্ডের যে মানুষগুলো ছিল তাদের কথাই চিন্তা করে দেখেন, তাদেরকেও বলা হইতেছে যে যে সত্যটা তারা জানে সেটা লাইক স্ট্যান্ড বাই দ্য ট্রুথ। হুম। কিন্তু ওই স্ট্যান্ড বাই দ্য ট্রুথ তাদের জন্য কি না, ইজি না। তারাও তাদের আশেপাশের মানুষ থেকে বুলিড হবে। সো তাদের জন্য কি সাবিরিন, বুঝতে পারতেছেন? সো ইটস ভেরি প্রফাউন্ড হিয়ার, সাবিরিন এবং সাদিকিন। যখন এই জিনিসগুলো আমরা করব, রাইট, আমরা লাইক সবরকারী হইলাম, আমরা সত্যকে তাসদিক করা শুরু করলাম, এরপরে আসতেছে কি কানিতিন। হোয়াট ইজ কুনুত? অনুগত। অনুগত। অনুগত আর বিনয়ী। বিনয় আর হ্যাঁ। obedient obedient. Okay, it's the evolution of ইবাদা। আরবিতে আপনারা সিনেমাতে দেখছেন হয়তো, যখন তারা মরুভূমিতে ট্রাভেল করে তখন তাদের একটা পানির ব্যাগ থাকে, দেখছেন? জি। জি। ওই জি। পানির ব্যাগটা জি কিসের উস্তাদ, ব্যাগ থাকে? চামড়া। চামড়া। চামড়ার ব্যাগ থাকে, লেদার। হ্যাঁ। চামড়ার ব্যাগ থাকে। হুম, ওইটাকে কিন্নিত বলে, হুম, ঠিক আছে? সেম রুট। এখন কেন? যখন যখন একটা ব্যাগ ওইভাবে অনেক দিন চামড়ার ব্যাগের মধ্যে আপনি পানি রাখতেছেন, ওই ব্যাগের ভিতরের অবস্থা কি হবে? শক্ত নাকি নরম? নরম হয়ে যাবে, নরম হয়ে যাবে। নরম হয়ে যাবে, অনেক হুম। নরম হয়ে যাবে, রাইট? সো ওই লেদার ব্যাগের ভিতরের অবস্থা কিন্নিত, রাইট, যেটাকে বলতেছি, সেম ওই কুনুতের মধ্যে আসতেছে। মানে এত মানে নরম। কোনো কিছু ভিতর থেকে নরম হয়ে যাওয়া, soften from আচ্ছা। inside. সো কানিত, তিনি কানিত মানে আপনি ইবাদত করতেছেন ঠিকই, বাট ফার্স্ট এন্ড ফরমোস্ট কি, ইটস এ স্টেট অফ সফটনেস। আপনি সাবসার্ভিয়েন্ট হইতেছেন, আপনি বিনয়ী হইতেছেন, আপনি অনুগত হইতেছেন। যাই হন না কেন আপনার ভিতরের অবস্থা কি হইতে হবে? আপনি হাম্বল হইতে হবে, ভিতর থেকে নরম হতে submit ভিতর থেকে নরম। submit submit and obey সো এটা কাহানি তিনে যদি আমি একদম লিটারাল ট্রান্সলেশন করি তাহলে কি হবে? যে দ্য পিপল যারা আল্লাহর জন্য নিজের ভিতরটাকে নরম করে দিছে, তাহলে ইটস অ্যাকচুয়ালি এ মাইন্ডসেট হিয়ার, রাইট? জি। একটা মাইন্ডসেট, কিভাবে আমি দুনিয়াটাকে পারসিভ করব। যখনই কোনো আল্লাহর একটা কমান্ড আসবে, আমি সেখানে আর্গুমেন্টে যাব নাকি সরাসরি লাইক সামিয়ানা ওয়া তাআনা? তো মনটা নরম থাকলেই তো মানে সামিয়ানা হুম, আতানা, আর হ্যাঁ, আর্গুমেন্ট হবে তো শক্ত মনে। শক্ত মানে। সো ইটস বিং এ ও অফ আল্লাহ এবং জাস্ট সাবমিটিং yourself, রাইট? জি, আপনার একটা পিকচার চিন্তা করে দেখেন, বা একটা একটা যদি ইমাজিনারি সিনারি দেই আপনাদেরকে, মনে করেন একটা বাচ্চা হোমওয়ার্ক টোমওয়ার্ক করে নেয়, স্কুলে গেছে, স্কুলের টিচার ওকে মায়ের কাছে বিচার দিয়ে দিছে বাচ্চার। যখন এই বাচ্চাটা বাসায় আসছে মা কি করবে?
টিচার বকা দেবে, মাইক্রো হুম right? আদর এমন করবে, ঝাড়ি আদর দেবে, করবে। এমন ঝাড়ি দেবে বা এমন পিটা দিবে, ওই বাচ্চাটা কান্না শুরু করবে। ওই বাচ্চার অবস্থা তখন কি হবে? তখন যদি মা জিজ্ঞেস করবে এখন থেকে হোমওয়ার্ক করবা, তখন ওই বাচ্চা কি বলবে? বলবে করবো। সরি 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 মা, আমার ভুল হয়ে গেছে, কান্না করবে এবং কান্না করে কি বলবে? অবশ্যই অবশ্যই আমি করব। কিন্তু এই বাচ্চাকে যদি নর্মাল টাইমে জিজ্ঞেস করা হতো যে হোমওয়ার্ক করবা, সে কি করতো? রিফিউজ আচ্ছা করতো। করবো না, হ্যাঁ দেখবো না, রাইট? করবেন না। কিন্তু এই জি, মুহূর্তে তার অবস্থা কি? এই মাইর খাওয়ার পর বা বকাঝকা খাওয়ার পর এটা হলো He কুনুত। became নরম humble. হয়ে He গেছে। became humble হয়ে বুঝতে গেছে। পারছেন? এটা হলো জি, কুনুত। জি, সো এর আগের আয়াতে দেখেন আমরা ওই সরিটা বলে আসছি, কিন্তু বলে আসছি না, জি, জি। আল্লাহ আল্লাহ আমরা সরি, আমরা ভুল করে ফেলছি, আমাদেরকে মাফ হুম, করে দাও। ভুল করে ফেলছি, মাফ করে দেন। হ্যাঁ, And now whatever Allah is saying আমরা কি করতেছি? Obediently follow করতেছি। কানেকশন বুঝতে পারছেন? জি, জি জি, Without this mindset, just translation পড়ে গেছি, it doesn't really help. একটার সাথে একটা কানেক্টেড, এত সুন্দর। So আমরা যখন আমাদের সিনটা অ্যাডমিট করে ফেলছি, now it's time for কুনুত। রব্বানা ইন্নানা আমান্না ফাগফির লানা। It's a progression, right? হুম জি, আমরা আমাদের ফেইথের উপর স্ট্যান্ড করব এবং আমাদেরকে হাম্বল করে ফেলতেছি আল্লাহর সামনে। বুঝতে পারছেন? জি ওকে, জি। সো হাম্বল করলাম, তারপরে কি? কি মুনফিকিনা মুনাফিকিনা, মানে কি? মুনাফিকিনা। নিফ- নিফাক, ইনফাক, খরচ রাইট? করা। ইনফাক to spend. একই রুট, দেখছেন? নিফাক, ইনফাক। জি, আনফাকা ইয়ানফিকু। ইনফাক মানে কি? টু স্পেন্ডিং ইন দ্য পাথ অফ আল্লাহ, রাইট? জি, আল্লাহর রাস্তায় দান করা। জি, আল্লাহর রাস্তায় দান করা ইজি মনে হয় না? না। ইটস নট। কারো টাকা পয়সা, এবং সবথেকে বড় দান হলো আমরা টাকা পয়সাই ধরি, রাইট? মানি। হুম, এই টাকা ইনকাম করতে আপনি আপনার লাইফে টাইম স্পেন্ড করছেন। জি। মেধা, 8 ঘন্টা করে যদি আমি ধরি কাজ করছেন, তার মানে কি আপনার হায়াতের একটা অংশ আপনি কি করছেন? ইনভেস্ট টাকা করছেন, দিচ্ছেন। করে ব্যয় করছেন। ওই টাকাটা আর্ন করছেন। ইটস ইওর, জি, কি বলবো, এটা এটা আপনার হায়াতের অংশ, জি, অংশ না? জি, জি, তো যখনই কাউকে, বিলিভার বলেন নন বিলিভার বলেন, যাকেই আপনি, যার কাছে আপনি দান চাইতেছেন, টাকা চাইতেছেন, তার হায়াত, তার লাইফের একটা অংশ দিয়ে দিতে হইতেছে আপনাকে। জিনিসটা সাথে মেধাও সহজ আছে। না, জিনিসটা হুম। সহজ না, অলমোস্ট 1/3, হুম, তাই না ভাইয়া? কঠিন, জি, জিনিসটা কঠিন। এই কঠিন কাজ সবার পক্ষে করা সম্ভব না। জি, যখন কারোর মধ্যে কুনুত আসবে, বুঝতে পারতেছেন? যখন কারো জি অন্তর জি। নরম হবে, ভিতর থেকে সফটেন হবে, তখনই সে কি করতে পারবে? দান এটা করতে করতে পারবে। পারবে। দান সাদাকা করতে করতে পারবে, পারবে। দান করতে পারবে। হুম, কানেকশন বুঝতেছেন? জি, প্রক্রিয়েশনটা। জি, এবং দেখেন এটা কেন ইম্পর্টেন্ট, কারণ যখনই আমরা বলছি কি ক্ল্যাশ হ্যাপেন হইতেছে, আপনি ইমান আনছেন, আপনি ওই বিপদ আপদ সব মুসিবতের সময় সবর করতেছেন, আপনি সত্যায়ন করতেছেন, যখনই আপনি সত্যায়ন করবেন একটা এবং কি বুঝতে পারছেন? ওই ওয়ারের টাইমে, একটা ওয়ার শুরু হইতেছে, তো জি, আপনি কুনুত হইতেছেন, জি, ওয়ারের জন্য কি লাগবে? ফান্ডিং, টাকা লাগবে। ফান্ডিং লাগবে। সো মুনফিকিন আসতেছে, মুনফিকিন আসতেছে। এবং এই আয়াতের সব থেকে পাওয়ারফুল অংশ হইল ওয়াল মুস্তাগফিরিনা বিল আসহার। মুস্তাক, মুস্তাগফিরিনা মানে কি? মানে those who beg Allah's pardon. জি, ক্ষমা আল্লাহর প্রার্থী। পারমিশন। বেগিং অলরেডি চলে আসছে না? হুম, জি but আবার এটা আসতেছে, দেখছেন? হুম, হুম, মুস্তাগফিরিন এবং মুস্তাগফিরিনা মুস্তাক, বিল বিসুবহ অথবা বিল সুহুর না, সাহর বিল আসহার, আসার আস্তার। আসার প্লুরাল।
দেখছেন জি জি সকাল গুলাতে, রাইট? তারা কি করে? ক্ষমা 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 করে। করে। বাকি কোনো কোয়ালিটির মধ্যে কোনো টাইমের কথা মেনশন টাইম করা আছে? নাই, হ্যাঁ মেনশন না করা এইটা নাই টাইম আছে নাই। এখানে। কিন্তু যখন মাফের কথা আসতেছে, ইস্তেগফারের কথা আসতেছে, তখন কি একটা পার্টিকুলার টাইম টাইমের কথা আল্লাহ বলে দিতেছেন। শেষ রাতে এটা লাস্ট কেন? আওয়ার, হ্যাঁ লাস্ট আওয়ার অফ দ্য নাইট। এবং এটা এইরকম, এবং প্রথম ওই কোয়েশ্চেনটা ছিল আমার সিঙ্গুলার না, প্লুরাল দিয়ে সকালবেলাতে তারা মাফ তাহলে করে না, প্লুরাল। প্লুরাল কেন বোঝানো হয়েছে ভাইয়া? সেটাই সকাল কোয়েশ্চেন, সমূহে মাই আর কি, মানে কোয়েশ্চেন। সবগুলো সব সকালে, সকালে, মানে সকালে, এভরিডে। এভরিডে, আচ্ছা এভরি সকাল। দিস ইজ হাউ দেয়ার মর্নিং লুক লাইক। মর্নিংস, দিস ইজ হাউ দেয়ার মর্নিংস লুক লাইক। মানে সকালটা শুরুই হবে ক্ষমা প্রার্থনা তাদের করে। না সকালটা শুরুই হবে, হ্যাঁ প্রতি সকালেই এই তাদের সময় শুরু হবে কি? শুরু হবে ওই ইস্তেগফার সময় দিয়ে, হ্যাঁ ইস্তেগফার দিয়ে। জি Mentioning the morning is also interesting. কেন জানেন? Quran is associated with morning. হুম Coming of Quran, কোরআনের নাজিল হওয়ার সাথে সকালের লাইক অনেকগুলো আয়াতে যদি আমরা দেখি, ওয়াসুবহি ইযা আসফার ইন্নাহা লাইহদাল কুমার, রাইট? অথবা ওয়াদ্দুহা ওয়াল লাইলি ইযা সাজা। এখানে চিন্তা করে দেখেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর ওহী আসা কিছুদিন হোল্ড করার কারণে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ডিস্ট্রেসড ফিল করতেছেন, রাইট? এবং তখন আবার ওহী আসতেছে কি বলে? ওয়াদ্দুহা, রাইট? জি আবার অন্য অন্য জায়গাতে আল্লাহ বলছেন কি ওয়াল্লাইল ইদা আসআস ওয়াসসুবহি ইদা তানাফাস ইন্নাহু লাকাউলু রাসূলিন কারীম। দেখতেছেন কাউলু রাসূলিন কারীম কোরআনের কথাই তো বলা হইতেছে। এর আগে কি বলা হয়েছে? ওয়াসসুবহি ইদা তানাফাস। সো মর্নিং লাইক is associated with coming with Quran multiple time, right? এবং ওই মর্নিং গুলা তাদের শুরু হইতেছে কি দিয়ে? ক্ষমা ইস্তেগফার দিয়ে, ইস্তেগফার দিয়ে ইস্তেগফার ইস্তেগফার দিয়ে। দিয়ে It's a fascinating thing. যদি আয়াতের প্রোগ্রেশনটা আমরা দেখি তাইলে বুঝতে পারবো জিনিসটা। আমি আপনাদেরকে কনসেপ্টটা দেই, তারপর আমি এক্সপ্লেন করতেছি। কনসেপ্টটা কি? যখন এখানে তারা ঈমান আনতেছে, যদি আমরা রাসূলের সিরাত চিন্তা করে দেখি, তারা এখানে ঈমান আনতেছে, মক্কার জীবন থেকে শুরু করলাম আমরা, এবং তারা ক্ষমা চাইতেছে। এটা ফার্স্ট স্টেজ, রাইট? এখনো তাদের উপর প্রসিকিউশন হইতেছে, সে কারণে তাদের কি দরকার? সবর দরকার। এবং তারা সত্যায়ন করতেছে সবকিছু নিয়ে, তারা ইবাদত বন্দেগী করতেছে কুনুতের সাথে, তারা যুদ্ধের জন্য রেডি, যুদ্ধ করতেছে এবং যুদ্ধের জন্য কি ইনফাক করতেছে, সবই করতেছে। করার পর আলটিমেটলি কি? না না না, আলটিমেটলি তো বিজয়ী হয়েছে, বুঝছে না? জি হওয়ার পর এখন আবার কি করতেছে? ক্ষমা চাইতেছে। ক্ষমা দিয়ে শুরু, ঈমান আনছে, তারপর থেকে ক্ষমা চাইতেছে, কারণ আগের লাইফ যা করে আছে সেটার জন্য। এবং যখন জিতে গেছে তখনও কি করতেছে? ক্ষমা চাইতেছে। এটা কনসেপ্ট, আমি এটাকে এক্সপ্লেন করি এখন। কারণ চিন্তা করে দেখেন, আল্লাহ কোথায় সূরা সাফে মেনশন করছেন কি যে, সূরা সাফ না, দেখি আমরা সূরা নাসর দিয়ে শুরু করি, রাইট? যখন আচ্ছা ভিক্টরি আসে, রাইট, ভিক্টরি আসে, তখন আল্লাহ কি বলছেন? ইযা জাআ নাসরুল্লাহি ওয়াল ফাতহ রাআইতান নাসা ইয়াদখুলুনা ফি দীনিল্লাহি আফওয়াজা। তারপর আল্লাহ কি কমেন্ট করছেন? ফাসাব্বিহ বিহামদি রাব্বিকা ওয়াস্তাগফির, ওয়াস্তাগফির। যখন ভিক্টরি আসে তখন কি করতে বলতেছেন আল্লাহ? আল্লাহ ইস্তেগফার করতে বলতেছেন ইস্তেগফার করতে বলতেছেন, ইস্তেগফার করতে বলতেছেন। সূরা ফাত, আমরা এটাকে জানি, রাইট? এটা ভিক্টরি সূরা, হুদায়বিয়ার সময় যেটা নাযিল হয়েছে। ওইখানে আল্লাহ কি বলতেছেন? ইন্না ফাতাহনা লাকা ফাতহাম মুবিনা, রাইট? তারপর জি লিয়াগফিরা লাকা আল্লাহু মা তাকাদ্দামা মিন যামবিক, জি যাতে করে আল্লাহ মাফ করতে পারেন, রাইট? চিন্তা করে দেখেন, আল্লাহ ফাতা ভিক্টরি দিতেছেন, এটার সাথে কি অ্যাসোসিয়েট করতেছেন?
মাফ মাগফিরাত। ফরগিভনেস মাগফিরাত। ফরগিভনেস। ক্ষমা। এই সূরার শেষ আয়াতে, সূরা ফাতিহার শেষ আয়াতে আল্লাহ বলছেন কি ওয়াদাল্লাহু আল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি মিনহুম মাগফিরাতান ওয়া আজরান আযীম। ভিক্টরি আসছে, আল্লাহর ওয়াদা হুম। পূর্ণ হয়েছে, পূর্ণ সো হচ্ছে। মাগফিরা তাদের জন্য এখন মাগফিরা এবং বড় কামনা আজরান করছি। আযীম। প্রতিদান। চিন্তা করে দেখতেছেন প্রতিদান। ফরগিভনেস বা লাইক ইস্তেগফারের সাথে ভিক্টরি অ্যাসোসিয়েটেড, যেটা আমরা কখনো চিন্তাও করি না। আমরা সবসময় ইস্তেগফার কথা কখন চিন্তা করি? যখন অপসময়। টাইম ইজ টাফ। বিপদ হুম। আসছে তখন হ্যাঁ, কিন্তু যখন হুম। টাইম ইজ ভেরি গুড তখন তখন করি না। সবাই কি অ্যারোগেন্ট হয়ে যায়, রাইট? হুম। জি। তখন সবাই ইস্তেগফারের কথা ভুলে যায়। সবকিছু ভালো চলতেছে, টাকা আসতেছে, পয়সা হুম। আসতেছে, ফ্যামিলি আছে, গাড়ি বাড়ি সব আছে, তখন ইস্তেগফারের কথা কার মনে থাকে? ভিক্টরি মেক পিপল অ্যারোগেন্ট। এবং যেটা হুম। আমাদের আগের উম্মার সাথেও হয়ে গেছে এবং আমাদের সাথেও হইতেছে, right? কিন্তু ওই সময় আল্লাহ বলতেছেন কি মুস্তাগফিরিনা বিল আসহার, তারা ওই সময় আচ্ছা। তাদের সকালগুলা কি হবে? ইস্তেগফারের মধ্যে থাকবে। আমরা একটাবার চিন্তা করি দুনিয়ার জীবন কতক্ষণ, শেষ, তারপর ডে অফ জাজমেন্ট শুরু হবে। ওই দিন মানুষের মাথার মধ্যে সব থেকে বড় কোয়েশ্চেন কি থাকবে? কে ক্ষমা কতটুকু চাওয়া। বাড়ি বানাইছে, কে কতটুকু গাড়ি বানাইছে, কে আমল, ইভেন আমলের কথাও কারো মাথায় থাকবে? না, না, শুধু থাকবে না, না। মাফ কিচ্ছু পেল না। কিনা আল্লাহ শুধু। মাফ পেলো কিনা, ফরগিভনেস সেটা মাফ করে দেন। হুম। মাফ করে দেন, রাইট? মাফ করে দেন। জি। ফরগিভনেস ছাড়া তখন আর মাথায় কিছুই থাকবে না। এটি একমাত্র মুক্তির পথ। হ্যাঁ, হুম। and ওইটাই আল্লাহ ফোকাস করতেছেন যে লাইক টাইম, ইফ টাইম ইজ টাফ তখনও কি করো? ইস্তেগফার করো। ইফ টাইম ইজ গুড তখনও ভিক্টরি। কি? ইস্তেগফার। ইস্তেগফার ইজ ভেরি ফ্যাসিনেটিং and very powerful. মুস্তাগফিরিনা বিল আসহার। ওকে, নেক্সট আয়াতে আমরা যাই। শাহিদ আল্লাহ, হঠাৎ করে কোথায় আসলো আমরা দেখি, গ্রামারটা আগে দেখে ফেলি। শাহিদ আল্লাহ, শাহিদা কি? এল মাদি, এর মধ্যে সামিয়া মাদি। লাফজুল জালালা এখানে কি হবে? ফাইল। আফসাইড ফাইল লাইন হবে, ফাইল ফাইল। আন্না দিয়ে আসতেছে যে কিসের সাক্ষ্য দেওয়া হইতেছে, রাইট? মাফুলটা আসতেছে জি। আন্না, এবং হাটা হইলো এখানে আন্নার ইসম। মান্না। লা ইসমান্না। ইলাহা ইল্লা হুয়া, এই জিনিসটার আই ডোন্ট নো, আই ডোন্ট বিলিভ যে তার কি দরকার আছে, রাইট? লা নাফি আল জিনস, ইলাহা হইলো ওই যে লামের ইসম, এবং ইল্লা হুয়া এটার জন্য কি হবে? খাবার হবে, বা লা ইলাহা ইল্লা হুয়া, আন্নাহু লা ইলাহা ইল্লা হুয়া। শাহিদ আল্লাহ, আল্লাহ সাক্ষ্য দেন যে কি there is আল্লাহ ছাড়া কোনো ইলাহ নেই। absolutely no ilah except Allah. হ্যাঁ, তিনি ছাড়া কেউ নাই। জি। ওয়া আতাফ হইতেছে একদম। আল জি। আল এবং মালাইকাতু, এবং ফেরেশতারা। ফেরেশতারা। ওয়া আবার ফেরেশতারা। আতাফ হইতেছে উলুল ইলম। দুইটাই দেখেন উলুল রাফা, ইলম। দেখতেছেন? সুবহানাল্লাহ। জি। মালাইকাতু হ্যাঁ। এবং উলুল ইলম। বদল হইতেছে। এটা এর আগে দেখেন কোথায় রাফা আছে? লাফজুল জালালাতে, আল্লাহ। জি। জি। রাইট? সো জি। ওই জি। লাফজুল জালালার সাথে আতাফ হইতেছে। তাইলে আল্লাহ জি। সাক্ষ্য দেন যে তিনি ছাড়া আর কোনো লাইক ইলাহ নাই। ইলাহ ইলাহ নাই, নেই। ইলাহ নাই। এবং এবং মালাইকা মালাইকা তারা এঞ্জেলরাও সাক্ষ্য দেয়, এবং উলুল ইলম যাদের উলুল নলেজ আছে, ইলম পজেসার অফ নলেজ নলেজ, আছে, তারাও কি করে? সাক্ষ্য জ্ঞানীরাও দেয়, সাক্ষ্য দেয়। সাক্ষ্য দেয়। সাক্ষ্য সুবহানাল্লাহ। দেয় লা ইলাহা ইল্লা হুয়া। সুন্দর ওকে, করে লিখছে। গেল। তারপর আসছে কাইমান। কা ইমাম বিল কিসত। এইটা দেখেন কা ইমান নাসাব হইতেছে, কেন নাসাব হইতেছে? হ্যাঁ। বিলকিস। হাল। নাকি হাল, তামিজ? ওকে, হাল কাইমান। কিসের হাল? কাইমান অবস্থা হাল। হ্যাঁ। হাল। কাইমান হাল। একটা ইসম ফাইল, সো ইটস মোর পসিবল যে এটা একটা হাল। কাইমান কি নাকিরা। নাকিরা মানে ফলোড বাই গাড়ি জার দাঁড়া মাজরুর, সো এই পুরো জিনিসটা একসাথে কানেক্টেড, রাইট? হুম। সো কাইমাম বিল কিসত হাল হইতেছে, ভেরি গুড। এবং এটাই আপনাদের গ্রামার এরাবের বইগুলোতে লেখা আছে, কাইমাম বিল হ্যাঁ। কিসত। হ্যাঁ। কিন্তু হালটা হইতেছে কার বা কিসের? দিস ইজ এ কিসের ফ্যাসিনেটিং, অর্থটা কি বলতো?
কিস্তের এটা অর্থ নাই কি নাই আমরা আসতেছি কি জাস্টিস, ন্যায়। আচ্ছা এটা কার সাথে সাহায্য ওকে, আমরা আসবো না ওইখানে, বাট এটা হাল হইতেছে, রাইট? ওকে, আচ্ছা আবার আসতেছে লা ইলাহা ইল্লা হুয়া, দেখছেন? There is absolutely no ilah other than Allah except him. তিনি আল আজিজ আল হাকিম, এই দুইটা খাবার ধরি তাহলে পুরো জিনিসটা, এটাকে অনেক ভাবে এক্সপ্লেন করা হয়েছে। কেউ কেউ বলছেন কি এটা হুয়া, এখানে কি আছে মুবতাদা, খবর বলছেন রাইট? দুইটা মুবতাদা খবর হাজাফ আছে বলছে। এবং আল আজিজ আল হাকিম হলো খাবার। খবর লা ইলাহা ইল্লা হুয়া বলছেন জাস্ট ওই আগের লা ইলাহা ইল্লা হুয়ার সাথে কি হইতেছে, বাদাল হইতেছে বা বাতিল খবর সেম জিনিস হইতেছে। আই ডোন্ট বাই দ্যাট। আমরা এটা যখন এক্সপ্লেন করবো তখন আসবে এখানে। সো আর গ্রামাটিক্যাল কোনো কমপ্লিকেশন আছে এখানে? আই ডোন্ট নো। কিন্তু এটা হালকার সাথে হলো ভাইয়া আসতেছি। সাথে আল্লাহ। হ্যাঁ, সো বিফোর ডাইভিং ডিপ, এখানে তিনটা ওয়ার্ড আমাদের দেখা উচিত, রাইট? এখানের মধ্যে শাহিদা আমরা বুঝতে সাক্ষ্য দেয়া, কোনো জি। সমস্যা নাই। মালাইকাতু উলুল ইলমি সবগুলা জিনিস কাইমান বিল কিস, কাইম তো বুঝি, রাইট? জি কায়েম করা স্ট্যান্ড আপ ফর কিস। এই যে আপু বলছিল কিস জিনিসটা কি, আল আজিজ এবং আল হাকিম, এই তিনটা ওয়ার্ডের সাথে কানেকশন গুলো দেখেন। কিসের মানে কি বলছি? যে জাস্টিস, জাস্টিস জাস্টিস, রাইট? ন্যায়। ওকে, এবং আল আজিজ এগুলো আসছে অলরেডি। যে আজিজ মানে অনেক the one who has Izzah, right? The one হুম, who has mighty, ultimate authority, mighty, যার mighty. কাছে আলটিমেট অথরিটি আছে, রাইট? জি। অথরিটি যার আছে, হুম, বুঝতে পারতেছেন? দ্য আলটিমেট অথরিটি এবং আল হাকিম অনেক জ্ঞানী যিনি জ্ঞানী বা ওয়াইজ ওয়াইজ। ওয়াইজ ওকে ওকে, এখন আসেন, যদি কারো অথরিটি না থাকে, এই পাওয়ার না থাকে, তাহলে সে কি জাস্টিস কায়েম করতে পারবে? না না না। পারবে না। আমি আজকে বললাম যে আজকে থেকে বাংলাদেশে সব জাস্টিস একদম শুরু করে ঠিক দেব, করে ফেলবেন। পারবেন? না না, কারণ কি আপনার কি নেই? অথরিটি নাই অথরিটি নাই, এই ক্ষমতা নাই। ওকে, কারো কাছে অথরিটি আছে, পুরা পাওয়ার আছে, কিন্তু তার মধ্যে কি নাই? কোনো হিকমা নাই। সে কিস্ত বা সে স্টাবলিশ করতে পারবে, না পারবে না। জাস্টিস স্টাবলিশ করতে পারবে না। যদি না, হিকমা না থাকে হিকমা না তাহলে থাকলে সেও পারবে কি না, করতে পারবে না? পারবে না। পারবে না। সো কিস্ত যদি কেউ স্টাবলিশ করতে হয় তাহলে তাকে আজিজ এবং হাকিম দুইটাই হইতে হবে। জি। এবং আল্লাহ, বিকজ হি ইজ আল আজিজ, হি ইজ আল হাকিম, that's why he is the only Established. qaimam bil qist. He stand by justice. তার ডিসিশন গুলা full of wisdom, and he has the final verdict, he has the final authority to establish that justice. কিছু পিপলের মানুষের মধ্যে হিকমা আছে, রাইট? ধরেন অনেক আলেম আছেন, তারা তাদের মধ্যে হিকমা আছে, তারা হাকিম ঠিকই, কিন্তু ওই আলেমদের কি নাই? অথরিটি নেই। So that's why তারা করতে পারতেছেন না। আবার যারা ওই ইজা নিয়ে বসে আছে, অথরিটি নিয়ে বসে আছে, তাদের মধ্যে কি নাই? রাইট এন্ড রং এর ডিসিশন মেকিং এর ক্ষমতাই নাই। কি রাইট কি রং সেটাও তারা জানে না। সো কি হইতেছে না? জাস্ট এস্টাবলিশ হইতেছে না। আচ্ছা না। চিন্তা দেন এই আয়াতটা এইখানে কি করতেছে, রাইট? আমরা কি পড়তেছিলাম যে দোয়া করতেছে, তাদের কোয়ালিটি মেনশন করা হইতেছে, হঠাৎ করে এই আয়াত কোথা থেকে আসলো? আমরা যদি সূরা হাদিদ দেখি, সূরা হাদিদে আল্লাহ বলতেছেন কি যে আল্লাহ দুনিয়াতে রাসূল পাঠাইছেন, কিতাব পাঠাইছেন, বায়িনাত পাঠাইছেন, রাইট?
ওয়ালাকাদ আরসালনা রুসুলানা বিল বাইয়িনাতি ওয়া আনজালনা মাআহুম আল কিতাব ওয়াল মিজান। আল্লাহ কিতাব এবং মিজান দুইটাই পাঠাইছেন, রাইট? লি ইয়াকুমান নাসু বিল কিসত, যাতে করে মানুষের মধ্যে কি করতে পারেন? বিল কিসত, জাস্টিস স্থাপন করতে, জাস্টিস করতে পারে। ইনসাফ জাস্টিস করতে পারেন। ইনসাফ প্রতিষ্ঠিত করতে হ্যাঁ? পারে। তাহলে পারপাস অফ রেভলিউশন কি? জাস্টিস। ইনসাফ স্ট্যান্ড বাই প্রতিষ্ঠিত। জাস্টিস, স্ট্যান্ড বাই জাস্টিস, রাইট? জি ওকে, এখন মানুষ এই জিনিসটাকে পলিটিক্যাল রিজনে ইউজ করে আসছে, এবং শুধু মুসলমানরা না, এর আগের উম্মাগুলাও একই জিনিস করে আসছে। ইট ইজ এ হিস্ট্রি লেসন। জুইশরা করছে, খ্রিস্টানরা কি পরিমাণে করছে আমরা যদি পড়ি তাহলে দেখতে পারবো। এই আল্লাহর নাম নিয়ে কি পরিমাণ ব্লাডশেড হয়েছে, both like in Jewish history and Christian history, কত ইনজাস্টিস হয়েছে। এবং আল্লাহ এখানে টেস্টিফাই করতেছে, আল্লাহ শাহিদ আল্লাহ, রাইট? জি আল্লাহ ডিক্লেয়ার আল্লাহ সাক্ষ্য করতেছেন যে দিচ্ছে। হি স্ট্যান্ড বাই জাস্টিস। হুম। ওকে, কেউ যদি জাস্টিসের জন্য দাঁড়ায় তাহলে সমাজে একটা ক্ল্যাশ হবে না? জি অবশ্যই হবে, right? এবং সেই তখন আমি কারণে কিছু সূরা সাপোর্টই হাদীদের করতে পারি। ওই আয়াতের পরপরই আল্লাহ বলতেছেন কি, যে লিয়াকুমাল নাসু বিল কিসত, এরপরই আল্লাহ বলতেছেন ওয়া আনজালনাল হাদিদা, আল্লাহ নাজিল করছেন কি হাদিদ, আয়রন। কারণ কি? লোহা, ক্লেশ হবে, লোহা ক্লেশ কিছু হইলে কি লাগবে? অস্ত্র তরোয়াল লোহা লাগবে, লাগবে। রাইট? তরোয়াল, জি হাদিদ জি আসতেছে, বুঝতে পারছেন? ভাইয়া মিউট করেন, জি শোনা যাচ্ছে না। মিউট করলে কেমনে শুনবেন? ওকে, সো এই আয়াতে আল্লাহ ইনভাইটেশন দিতেছেন, এই যে মানুষগুলা, তাদেরকে আল্লাহ ইনভাইট করতেছেন টু স্ট্যান্ড বাই জাস্টিস। এই যে ইনেটিভ লাইক যে ক্লাসটা হবে সেটার জন্য জি প্রিপেয়ার নিতে, এবং ওই জাস্টিসের জন্য স্ট্যান্ড করতে। এখন আসছেন ওই গ্রামাটিক্যাল প্রবলেমটা আমরা সলভ করি, কাইমাম বিল কিসত, রাইট? ইটস এ হাল। জি সবাই এই ব্যাপারে একমত যে এটা হাল। কিন্তু যেহেতু দেখেন লফজুল জালালার সাথে এখানে আতাফ হইতেছে আল মালাইকাতু ওয়াল উলুল ইলম, হুম, রাইট? সেই কারণে জি অনেকে এই মত দেন যে এইটা হাল হইতেছে এই সবার জন্য। জি ওকে, হুম, আল্লাহ, মালাইকা এবং উলুল ইলম এবং তারা সবাই কাইমাম বিল কিসত। ওকে, বাট হুম, আই ডোন্ট বাই দ্যাট। কেন? কারণ দেখেন যদি এটা সবার জন্য হাল হইতো তাহলে এটা কাইমিনা বিল কিসত হইতো, হুম। তাই মাসদার না? আসছে। হুম। কিন্তু কাইমিনা বিল নরমালি তো কিসত হইতো, কারণ মানে প্লুরাল হতো। প্লুরাল হইতো, Plural। কিন্তু এখানে তো প্লুরাল না, সিঙ্গুলার, কাইমাম বিল কিসত, এটা কাইমাম বিল আল্লাহর কিসত। জন্য, হ্যাঁ। সো এটা শুধুমাত্র অনলি লফজুল এন্ড জালালা। অনলি আইদার আল্লাহ লফজুল জালালা, অথবা এখানে যে হুয়া আছে, রাইট? এই এই হুয়া বর্ণনা। একই জিনিস তো, রাইট? একই জিনিস। হুম, হুম। হুয়াটা তো আল্লাহর কথা। এইটার জন্য এটা হাল হইতেছে। ওকে, সো হোয়াট ডাজ ইট ভেরি মিন? what does it mean? সো এটা হইলে গ্রামাটিক্যাল জিনিসটা বুঝলাম, কিন্তু এটা ফায়দাটা কি? ফায়দাটা হইল আল্লাহ সাক্ষ্য দিতেছেন। চিন্তা করে দেখেন, গ্রেভিটি দেখেন আয়াতে, লাইক আল্লাহ জাস্ট বললেই হইতো, রাইট? আল্লাহ লাইক লা ইলাহা ইল্লা হুয়া কাইমাম বিল কিসত, রাইট? কিন্তু জি আল্লাহ জি সেটা না বলে বলছেন শাহিদাল্লাহু, আল্লাহ সাক্ষ্য দিতেছেন, হুম হুম রাইট? এবং মালাইকারা সাক্ষ্য দিতেছে, এরপর আবার উলুল ইলম সাক্ষ্য উলুল দিতেছে, ইলম সাক্ষ্য দিচ্ছে। সবাই সাক্ষ্য দিতেছে কি আল্লাহ যিনি ছাড়া আর কোনো ইলাহ নাই, তিনি কি নাই কাইমাম বিল কিসত, হুম। তিনি হলেন এমন এমন যে কি
সব জাস্টিস সময় প্রতিষ্ঠা করি। ন্যায় পরায়ণ স্ট্যান্ড ফর ইনসাফের সাথে জাস্টিস, স্ট্যান্ড ফর stand জাস্টিস। for justice. ওস্তাদ তাহলে কি সাক্ষ্য দেওয়ার লাইনটা কি কাইমাম বিল কেস নাকি লা ইলাহা ইল্লা হুয়া? মানে সাক্ষ্য কোন বাক্যটাতে আমরা দিচ্ছি? এই যে এই লা লা উপরের ইলাহা বাক্যটা ইল্লাহুয়া, লা লা ইলাহা ইলাহা ইল্লাহুয়া। কিন্তু ওই লা ইলাহা ইল্লাহুয়ায় কি ওই হুয়াটা কে? যিনি সবসময় কাইমাম বিল কিসত। ওই হুয়াটার তো ওটার সাক্ষ্যটা হলো এক্সটেনশন এটা তাওহীদের সাক্ষ্য, হ্যাঁ সাক্ষ্যটা হলো তাওহীদের সাক্ষ্য। কিন্তু ওই তাওহীদ লাইক চিন্তা করে দেখেন, লাইক হাউ ক্যান ইউ বিলিভ ইন এ গড যে যে জাস্টিস করে না? আমার কথা বুঝতেছেন? জি। জি যে যদি কোনো গড ইনজাস্ট হয় বা আনজাস্ট হয়, তাহলে সে কেমনে গড হয়? হ্যাঁ হতে পারবে না। রাইট? হয় না তো। এবং এই জিনিসটা লাইক ইন্টারনালাইজ করা অনেক কঠিন, অনেক কঠিন। আমরা বলে ফেলতেছি, লাইক বলতে তো কিছু যায় আসে না, কিন্তু আমাদের আশেপাশে যা ঘটে এগুলা দেখার পর আমরা সবার মাথার মধ্যে, হয়তো মুখে বলি না আমরা অনেকে, না আমাদের মাথার মধ্যে চলে আসে এইটা কেমনে হইতেছে, এই গাজাতে, এই ফিলিস্তিনে এই এই যে বাচ্চাগুলা কষ্ট কেমনে মরতেছে, এই বাচ্চাগুলার কি দোষ, তাদেরকে কেন এত সাফার করাইতেছেন? রাইট? এবং শয়তান আসে এসে আমাদের মাথার মধ্যে বলে আল্লাহ কই, তোমার আল্লাহ কই, আল্লাহর জাস্টিস কই? রাইট? দেখতেছো দুনিয়াতে কি ঘটতেছে, বুঝতে পারতেছেন? লার্জার স্কেল চিন্তা করে দেখেন, জেনোসাইড হইতেছে, চারিদিকে বাচ্চারা মরতেছে, লাইক আগুন লাগতেছে, দেখতেছেন রিসেন্টলি লাগছে। সো where is the fairness here? আবার ইভেন ইভেন ইন রিলিজিয়নের মধ্যেও কেউ কোয়েশ্চেন করে বসতে পারে যে ওকে আল্লাহ আল্লাহ কোরআনকে তো সেভ করতে পারছেন, তাহলে তাওরাতকে সেভ করেন নাই কেন? এটা কোন ধরনের জাস্টিস হইলো? তাওরাত ইনজিল সেভ করে ফেললে তো আর এই ঝামেলাও হইতো না। দেন হোয়ার ইজ দ্য জাস্টিস? রাইট? তাহলে সব সময় আমাদের মাইন্ডে এই চ্যালেঞ্জটা আসে যে হোয়ার ইজ দ্য ফেয়ারনেস অফ আল্লাহ, হোয়ার ইজ দ্য জাস্টিস অফ আল্লাহ। এবং দ্যাটস ওয়াই ইটস এ ভেরি স্ট্রং ফিলিং, রাইট? এবং সেই কারণে দেখেন আয়াতটা শুরু হইতেছে শাহিদা দিয়ে, শাহিদ আল্লাহ, no matter what you think, no matter like how you are feeling, how much desire you have to, like strong feeling you have about this injustice, but আল্লাহ সাক্ষ্য দিতেছেন, সাক্ষ্য দিচ্ছেন। আল্লাহ সাক্ষ্য দিতেছেন যে there is no God but him and he is কি কাইমাম বিল কিসত, কাইমাম বিল কিসত। দেন ইনজাস্টিসের এগেইনস্টে দাঁড়ানো ইটস ইন আওয়ার ফিতরা, আমাদের সবার ফিতরার মধ্যে এটা আছে। মুসা যখন খিজিরের সাথে গেছিলেন তখন যাই দেখছেন মুসা, হি ওয়াজ বলে রাইট, উঠছে রাইট? বলে উঠছেন। প্রতিবাদ করছে হ্যাঁ ইভেন ওর যদিও চোখে তো যদিও injustice। উনার নিষেধাজ্ঞা কথা ছিল নিষেধাজ্ঞা ছিল, কিন্তু উনি ওই নিষেধাজ্ঞা মানেন নাই, ইনজাস্টিস দেখছেন, জি কথা অটোমেটিক বলে চলে ফেলছেন, আসছে। অটোমেটিক চলে আসছে। এবং দিস ইজ পার্ট অফ ইমান। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কি বলছেন মুসলিমের হাদিস, যে যখনই কোনো ইভিল দেখবা, কখনো ইনজাস্টিস দেখবা, সেখানে কি হাত দিয়ে এটার প্রতিবাদ করো, না পারলে অ্যাটলিস্ট মুখ দিয়ে, না পারলে অ্যাটলিস্ট ইন ইউর অন্তর হার্ট। দিয়ে এবং দিস ইজ দ্য উইকেস্ট অফ ইমান, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন। তাহলে ইমানের সাথে এই জাস্টিসের একটা সম্পর্ক আছে না? জি জি ওকে, বাট দেয়ার ইজ অ্যানাদার লেভেল অফ ইমান। ওই লেভেল অফ ইমানটা কি? যে নো ম্যাটার হোয়াটস হ্যাপেনিং, সিন ওয়ার্ল্ড আনসিন ওয়ার্ল্ডে যাই ঘটুক না কেন, আমার হয়তো বুঝে আসতেছে না জিনিসটা, বাট এটা আল্লাহর জাস্টিসকে এসকেপ করতে পারবে না। দিস ইজ অলসো পার্ট অফ ইমান, রাইট? জি কোনো ইনজাস্টিসই আল্লাহকে এসকেপ করতে পারবে না। এবং সময় এই লাগবে এই জিনিসটা দেখেন এই সূরাতেই, লাইক ইন সে পার্টিকুলার ফিতনা লাইক সিচুয়েশন আসে যেখানে আল্লাহর রাসূল গট হার্ট। এবং একটা সময় আসে যে লাইক একটা রুমার ছড়া যে উনি মারা গেছেন জি ব্যাটল অফ উহুদে, জি রাইট? কতটুকু লস হয়েছে, 70 জন সাহাবা মারা গেছেন।
তাদের বডি মিউটিলেটেড করা হয়েছে, হামজার লাইক কলিজা ছিঁড়ে চিবাইছে ওই, রাইট? হিন্দ, চিন্তা করে দেখেন এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই জিনিসটা ইভেন আফটার মক্কা বিজয়ের পরেও জিনিসটা নিতে পারতেন না। হামজা, রাইট? হামজার কিলার যখন আসছিল ওকে বলছে ও ঈমান আনছে, সবকিছু করছে, এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি বলছেন কি লাইক তোমার সব গুনাহ মাফ হয়ে গেছে, বাট আই ক্যান, তোমাকে আমি দেখতে পারবো না, লাইক তুমি আমার সামনে আসো না। চিন্তা করে দেখেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এটা বলছেন, কি পরিমাণ কষ্ট। And like এই সাফারিং আমরা আমার মাথায় কোশ্চেন আসতে পারে, why they have to go through this suffering, where is the justice here? But still আল্লাহ বলতেছেন কি there is justice but you cannot even see. এবং এই জিনিসটা যদি কারো লাইক বুঝতে হয় এই কাইম আম্বিল কেস, তাহলে এই কোয়ালিটি ছাড়া বোঝা সম্ভব না। তো সাবিরিন, রাইট? ফার্স্ট কোয়ালিটি। এই সবগুলা জিনিসের জন্য স্যাক্রিফাইস দরকার না? সাদিকিন, কানিতিন, মুনফিকিন, মুস্তাগফিরিন, রাইট? ইট ইজ দ্য টেস্ট অফ ঈমান। সো আল্লাহর জাস্টিস সবসময়ই আছে, তার প্ল্যান গুলো আমরা অনেক সময় দেখতে পারি না, কিন্তু একটা জিনিস আমাদের এটা আমাদের another test of ঈমান। দেখি ওই আল্লাহর যদি একত্ববাদে আমরা মানি লা ইলাহা ইল্লাহুয়া, এটা মানলে এটাও মানতে হবে যে কাইম বিল কিসত, আমাদের বুঝে আসুক বা না আসুক। হ্যাঁ, and he has the authority and he has the wisdom to establish justice. বুঝছেন? এবং এইটার সাথে আসেন দেখেন, তাইলে এখন বাকি পোর্শনটা বোঝা ইজি। মালাইকারা সাক্ষী দেয় যে আল্লাহ লা ইলাহা ইল্লাহুয়া এবং হি স্ট্যান্ড বাই জাস্টিস, রাইট? জি মালাইকাদের জন্য ইজি না জিনিসটা সাক্ষী দেয়া? জি, ওরা তো কারণ দেখতেছে। তারা তো আনসিন, দেখতেছে অনেক কিছু। এই জিনিসটা আমাদের বুঝে আসে, কোনো সমস্যা নাই। উলুল ইলম আসেন এই পোর্শনে, মানুষরা কিছু লাইক পজেসর অফ নলেজ, তারা সাক্ষ্য দিতেছে। তারা কেমনে সাক্ষ্য দেয়? হাউ ডু দে নো? তারা জানে, তাদের আকল আছে। তারা কেমনে জানে? অন্তর্দৃষ্টি দিয়ে। হ্যাঁ, আকল আছে তো তাদের। চিন্তা করে দেখেন এই মালাইকারা লাইক জিবরিল ওয়াহি নিয়ে আসছেন রাসূলের কাছে, রাসূল এই ওয়াহিটা স্প্রেড করছেন তার সাহাবাদের কাছে, রাইট? সো পিপল অফ নলেজ, যারা এই ট্রু নলেজের অধিকারী হয়েছে, রাসিখুনা ফিল ইলম, মনে আছে? যারা গ্রাউন্ডেড ইন নলেজ, তারা জিনিসটা দেখতে পারে যে ফেয়ার আনফেয়ার যাই হইতেছে না কেন এটার পিছনে আল্লাহর একটা প্ল্যান আছে। তারা নিজেদেরকে হাম্বল করে ফেলে ওইটার সামনে। আমরা ঈমান আনলাম এবং এই জ্ঞান আল্লাহর কাছে। হ্যাঁ, তো বুঝা গেছে এই পোর্শন। তাহলে এখানে আবার লা ইলাহা ইল্লাহু আবার কি করতেছে? লাস্ট পোর্শন, লাস্ট পার্ট, রাইট? It's easy to say just তাওহীদ এমফাসিসের জন্য, বাট সব তো এমফাসিস বুঝতেছি, বাট দেন হোয়াট? দেন হোয়াট? রিপিট করলো, রিপিট হইতেছে কেন? আল্লাহ যে আছে মনে করে আমাদের ওই ঈমান, ওকে, অন্তরে আল্লাহ বসায় এখানে দেওয়া এই জন্য। ঈমানটা আমাদেরকে বুঝাইতেছেন যে ঈমানটা কি, ওই তাওহীদের বিশ্বাসটা কি লা ইলাহা ইল্লাহুয়া, এবং ওই তাওহীদের বিশ্বাস যখন আসতেছে তখন আমাদের মাথায় থাকতে হবে কি কাইমাম বিল কিসত, রাইট? এখন তাইলে আবার যতবার লা ইলাহা ইল্লাহুয়া পড়বেন যাতে করে ওই জিনিসটা মাথায় থাকে। নাও আল্লাহ ইজ অন্তরে যাতে টিচিং দ্য বসে দেয়। সেম থিং এগেইন। বুঝতে বারবার পারছেন? মনে করে দিতেছে জি, সুবহানাল্লাহ। এবং লা ইলাহা ইল্লাহুয়া এবং ওই আল্লাহ, রাইট? তিনি ছাড়া আর কোনো ইলাহ নাই। তিনি কি? তিনি আল আজিজ আজিজুল হাকিম, এবং তিনি আল হাকিম। হাকিম all wise, সুবহানাল্লাহ। জি, So this is another dimension of ইমান আল্লাহ আমাদেরকে শো করতেছেন। যদি আমরা সূরার শুরুতে যাই, জি, সূরার শুরুতে কি ছিল? আলিফ লাম মিম,
আল্লাহু লা ইলাহা ইল্লা লা হুয়া। ইলাহা আসে নাই ইল্লাল্লাহ। এটা? জি 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 আসছে। ওকে, এই ফ্রেজটা আবার আসছে এবং আমি বলছি এই সূরাতে আর আসবেই। এরপরে যখন আসছিল তখন কি সেকেন্ড টাইম যখন আসতেছিল তখন আল্লাহ আমাদের মায়ের গর্ভের অবস্থা আমাদেরকে বর্ণনা করতেছিলেন, রাইট? জি করতেছিলেন না? জি যে ওইখানে কাইফা যেমন ইয়াশা, আমরা আল্লাহ গর্ভে যেভাবে থাকি। চান সেইভাবে এভাবে আমাদেরকে ডিজাইন আকৃতি দেন। করছেন, রাইট? আমাদের কি কোনো আইডিয়া ছিল ওইখানে কেমনে না আমাদের কোনো এবং সেম ফ্রেজ আসছে লা ইলাহা ইল্লাহুল আজিজুল হাকিম ওইখানেও। কারণ এবং ওইখানে জি জি বলছিলাম এখানে আজিজ হি 6 নম্বর নোজ, আয়াতে রাইট? হি হ্যাজ দ্য অথরিটি, মায়ের পেটের ভিতরে কি হইতেছে, এবং হি ইজ দ্য হাকিম, হি নোজ, রাইট? জি 6 নম্বর আয়াতে। সো চিন্তা করে দেখেন ওইখানে সেম কনসেপ্ট আল্লাহ শিখাইছেন ওয়ান পার্সপেক্টিভ থেকে। ওইখানে মায়ের পেটে কি হইতেছে আমরা দেখতেছি না, ওইটা আমাদের কোনো নলেজ নাই, ওইটার আমাদের কোনো পাওয়ার নাই ওইখানে। ঠিক একইভাবে এখন আল্লাহ আমাদেরকে একই লেসন শিখাইতেছেন কিন্তু ডিফারেন্ট অ্যাঙ্গেল থেকে, যে কি ওই আল্লাহ যিনি তোমাদের মায়ের পেটের ভিতরে তোমাদেরকে ফিক্স করছেন, মোল্ড করছেন অ্যাকর্ডিং টু হিজ ওয়াইজ ডিসিশন এবং হিজ অথরিটি, এই একই আল্লাহ কাইমাম বিল কিস্ত, হি স্ট্যান্ড বাই জাস্টিস। সো লা ইলাহা ইল্লাহুয়ার লাইক অনেকগুলা ফেসেট আছে, অনেকগুলা ফেসেট আছে। আমার কথাটা বুঝতেছেন? জি জি ইমানের বুঝতেছি। অনেকগুলা ডাইমেনশন আছে। আল্লাহ কুরআনেই বলতেছেন আলাম তারা কাইফা দরাবাল্লাহু মাসালান মাসালান কালিমাতান তাইয়িবাতান কা শাজারাতিন তাইয়িবা। মনে আছে ওই এটা আমরা মনে হয় বালাগা ক্লাসে পড়ছিলাম যে কালিমা তাইয়িবার সাথে আল্লাহ মিসাল দিতেছেন, তামসিল করতেছেন কিসের? শাজারাতুন তাইয়িবা, গাছের, যেটার গাছের অনেকগুলা তুলনা ব্রাঞ্চেস করতেছে। আছে এবং যার কি শিকড় মাটির মধ্যে অনেক স্ট্রংলি তার মানে কলিমা তৈবার অনেক শাখা আছে এবং রাসূলের একটা হাদিস মনে আছে এরকম, রাইট? কলিমা তৈবা, এবং সবাই সবাই এই ব্যাপারে একমত যে কলিমা তৈবা মানে লা ইলাহা ইল্লাল্লাহ, রাইট? জি সো লা ইলাহা ইল্লাল্লাহ রাসূলের একটা হাদিস আছে মনে যে এটা 70টা শাখা আছে। হ্যাঁ মানে 70 মানে তো 70 মানে 70 না, তো এটা তো বুঝেন, রাইট? অনেক অনেক অনেক। অনেক সো এখানে আল্লাহ দেখেন এই লা ইলাহা ইল্লাহুর অনেকগুলা ডাইমেনশন আমাদের সামনে আস্তে আস্তে তুলে ধরতেছেন। সূরার শুরুতে মায়ের উম্বের ডাইমেনশন, এখানে সোশ্যাল জাস্টিস বা দুনিয়ার মধ্যে যে জাস্টিস বা আখিরাতের মধ্যে জাস্টিস, ওই ডাইমেনশন, রাইট? তুলে জি ধরতেছেন। আল আজিজ আল হাকিম, ইটস ভেরি ফ্যাসিনেটিং, রাইট? সো next ayah is very tough, very tough. I don't know if we have time for that. আমরা গ্রামারটা নিয়ে কথা শুরু করতে পারি বিকজ নেক্সট আয়া gonna take more than an hour. কালকে আমরা লং ক্লাস করবো ইনশাল্লাহ। ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ। ওকে, সো নেক্সট আয়াতে আসতেছে কি, এবং যখন এই কাইমাম বিলকিস বুঝতে পারবো তখনই নেক্সট আয়া মেক সেন্স করবে, ইন্না দ্বীনা ইনদাল্লাহিল ইসলাম। ইন্না ভেরি ইজি আয়া, রাইট? ইন্না হারফ নাসব, আদ-দীনা ইসমু ইন্না, ইনদাল্লাহি স্পেশাল মুদাফ মুদাফ ইলাইহি, মুতাআল্লিক হইতেছে আল্লাহ মদক মদক লাই আল ইসলামু খবর, রাইট? ইন্না দ্বীনা ইনদাল্লাহিল ইসলাম। ইনডিড, কোনো সন্দেহ নাই এতে। দিন, দিনের ট্রান্সলেশন করতেছি না, দিন অ্যাকর্ডিং টু আল্লাহ ইজ ইসলাম। ইসলাম দিন অ্যাকর্ডিং টু আল্লাহ, আল্লাহর কাছে দিন হইল ইসলাম। ইসলাম। ওয়ামাখতালাফা আল্লাযীনা উতুল কিতাবা ইল্লা মিন বাদি মা জাআহুমুল ইলম বাগিয়াম বাইনাহুম। কঠিন, বলেন। যে ভিন্নতা করে যারা যারা মত ডিফার করে, এবং যারা ডিফার করে ওয়াও, মতভেদ যারা না ডিফার না আই নো ট্রান্সলেশনে যাইতেছে না, ওয়া আতাফ মা
নাফি আফি মানাফিয়া ওকে নাফি নাফিয়া হবে তাহলে নাফিয়া হ্যাঁ না, এটা নাফিয়া না ইখতালাফা ফেল মাদি মতভেদ করে না الماضي মাদি আদি ওকে আল্লাযিনা আল্লাযিনা ইসমুল الذين মওসূল اسم موصول মাউসুল উতুল কিতাব ফেল صلة মাদি الموصول again ফেল মাদি সিলাতুল মাদি মাউসুল রাইট উতুল কিতাব সিলাতুল মাউসুল হইতেছে ওকে জি এবং মাফুলুন বিহি এই পুরা জিনিসটা হবে কি ইখতিলাফের জন্য আউটসাইড ডুয়ার রাইট সাইফুল হ্যাঁ আউটসাইড ফাইল ওকে ভাইয়া উতুটা কি মাজহুল মাজহুল হ্যাঁ মাজহুল অধিকারী উতুল কিতাব মাখতালাফা আল্লাযিনা উতুল কিতাবা ইল্লা মিন বাদ এটা কি তাহলে মা ইল্লা একসাথে ছাড়া আসছে ইল্লা মাইলা আছে তাইলে হুম, এটা মা হাসর ইল্লা। হবে ইল্লা। হাসর মা হবে এবং না ইল্লা হুম, হ্যাঁ ফসল হ্যাঁ মা ইল্লা হাসর মা সেই কারণে বলছি Negation. প্রথমে মা বলতেছে হুম। নেগেশন বাট এটা মা। মা এবং ইল্লা একসাথে আসতেছে So, তাইলে এটা মা নাথিং ইল্লা বাট একসাথে বা আসছে। হাসারের জন্য Nothing. আমরা যেটা হুম, বলবো হুম, 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 ইল্লা হুম। মিন বাদি যার যার মাজরুর তাল্লিক মেন হুম। যারা পরে মুতাল্লিক মা জাহুমুল ইলম এটা মা যা হে মাউসুলা মাসুলা যা যা ফেল হুম মাদি। ফেল আসা মাদি মাদি। লাইফ মাদি ইলম হইলো এটার মাফউল আউটসাইড ডুয়ার الماضي এবং হোমটা ডুয়ার হইলো কি মাফুলুন বিহি। مفعول মাফুলুন বিহি মা জাউমুল ইলম হুম। এটা মায়ের সাথে ইসম মাউসুল সিলাতুল মাউসুল হইতেছে রাইট এবং এটা জি। বাদির জন্য কি হবে এটা হইতেছে মাহাল মুদাফির লাগি মাজরুর ফি মাহাল্লি জার মাহাল্লান মাজরুর মাজরুর ফি মাহাল মাজরুর ইল্লা মিন বাদি মা জাআহুমুল ইলম ওকে তারপর আসতেছে বাগিয়াম বাইনাহুম বাগিয়াম বাইনাহুম এটা দেখেন এটা নাসাব হইতেছে কেন কি তামিজ যাহাই যাহা এটা কি মাফুল হইছে এখানে মাফুল কোন ধরনের মাফুল সানি সানি না কিসের সানি কোন মাফুলের সানি লাহু মাফুল লাহু মা লাহু জাআহুমুল ইলম শেষ এটা এটার সাথে কানেক্টেড আপনারা মনে পুরো কানেকশনটা বুঝতেছেন না এই পুরো জিনিসটা একই একটা সেন্টেন্স জি মায়েন ইল্লা যদি আমরা বাদ দিয়ে দিই জিনিসটা ইজি হয়ে যাবে রাইট তাহলে ইখতিলাফার জন্য আমরা ডুয়ার পাইছি আল্লাযিনা উতুল কিতাব রাইট জি মিম বাদি জার মাজরুর মিম বাদি মা জাআহুমুল ইলম এই পুরা জিনিসটাই জার মাজরুর হইতেছে রাইট তারপর আসতেছে বাগিয়াম বাইনাহুম নাসাব হইতেছে কিসের জন্য তাইলে ইখতিলাফার জন্য এটা মাফুল হইতেছে বাট কোন ধরনের মাফুল হইতেছে লাহু মাফুল্লাহ مفعول له মাফুল্লাহ থ্যাংক ইউ হুম, মাফুল্লাহ হইতেছে লাহু কেন তারা ইখতিলাফের মধ্যে গেছে কেন হ্যাঁ আগে সে সেটা কারণটা আনসার হয়েছে আছে বাগিয়াম বাইনাহুম বাইনাহুম ঠিক আছে তাদের মধ্যে জি জি সো ট্রান্সলেশন কি দাঁড়াইলো যে নিশ্চয়ই যারা এবং যাদেরকে কিতাব দেওয়া হয়েছে তারা কি করে নাই তারা ইখতিলাফ করে নাই এইটা ছাড়া যে তাদের এছাড়া মধ্যে যে- ইলম আছে ইলম আসছে মানে কি হুম, ইলম আসার পরেই তারা কি করছে ইখতিলাফ করছে করছে এবং কেন ইখতিলাফ করছে বিকজ অফ বাগিয়াম বাইনাহুম তাদের বাগিয়াম মধ্যকার বাইনাহুম, বাগির হ্যাঁ, জন্য তাদের মধ্যকার বাগাওয়াতের জন্য বিদ্বেষের জন্য সেটা জি, আমরা জি, পড়ে বিদ্রোহ। আসতেছি বাগাওয়াত এগুলার মিনিং কি আচ্ছা, সেটা আমরা পড়ে আসবো ইনশাআল্লাহ বুঝতে পারছেন ওকে জি জি ওয়ামাই ইয়াকফুরু বিআয়াতিল্লাহ ওয়ামাই ইয়াকফুর বিআয়াতিল্লাহি এবং হুয়েভার মান মানের সাথে ইয়াকফুর হতেছে شرط شرط শর্ত আসতেছে রাইট জি, মাই ইয়াকফুর শর্ত বিআয়াতিল্লাহি মুতাআল্লিক হইতেছে في متعلق متعلق لا ফা بآيات الله متعلق জবাব جواب শর্ত الشرط জবাব শর্ত جواب শুরু الشرط জবাব শর্ত জবাব শর্ত এবং বলছিলাম মনে ইসমুল আছে জাম। যে যখন শর্ত এবং জবাব শর্ত দুইটা মিসম্যাচ দুই হবে ধরনের সেন্টেন্স মিসম্যাচ হবে তখন ফা আসে হ্যাঁ মিস ফা আসবে ঠিক পাশ আছে। হ্যাঁ ইন্নাল্লাহ ইসলাম সারিউল হিসাব দেন এবং সারিউল এটা হিসাব। জুমলা ইসমিয়া ইন্না লাফজুল জালালা এটা ইন্নার ইসম সারিউল হিসাব খাবরু ইন্না খবর ইজি খবরের না যারা আল্লাহর আয়াতকে অস্বীকার করে তাইলে জেনে রাখো কি আল্লাহ হুম, হিসাব দ্রুত হিসাব নেবে, নেয়াতে কি অনেক ফাস্ট সারিউল fast হিসাব দ্রুত হিসাব নিতে পারে সুইফট ইন দ্রুত হিসাব অ্যাকাউন্টিং নেবে সুইফট ইন অ্যাকাউন্টিং জি So grammatically, I believe এত complicated না, right? Just but uh,
কনসেপ্ট ওয়াইজ এবং প্লেসমেন্ট, এখানে কেন এটা আসতেছে এই জিনিসটা আমরা শুনি নাই মনে হয়, এরকম কেউ নাই, রাইট? ইন্নাদ দীনা ইনদাল্লাহিল ইসলাম। জি জি এটা জি, শুনছি। এভরি খুতবা, এভরি আয়া, এভরি সেমিনার, এটা হুম, ছাড়ার কোনো কথা নাই, ইন্নাদ দীনা ইনদাল্লাহিল কথা ইসলাম। নাই। বাট দেখেন ইট হ্যাঁ। ইজ নট ইভেন এন আয়া, আচ্ছা। এটা তো এটা কোনো সম- আয়াও না, আয়ার একটা হুম, অংশ। and it's a অংশ, হ্যাঁ। larger part here. It is true, এটা কোনো সন্দেহ নাই। আমি কেউ বলতেছে না যে ইন্না দিনা ইনদাল্লাহিল ইসলাম এটা ইউনিভার্সালি ট্রু না, ইটস ইউনিভার্সালি ট্রু। ঠিক। ঠিক আছে, এখন সূর্য হুম, হুম, পশ্চিম দিকে বা পূর্ব দিকে উঠে, এটা ইউনিভার্সাল ট্রুথ না? জি, জি ওকে, এখন এই ইউনিভার্সাল ট্রুথটা আমি ব্যবহার করতেছি কোন জায়গায়, এটা বললে আমি কি স্টাবলিশ করতে চাইতেছি, সেটা ইম্পর্টেন্ট না? জি, সেটা ইম্পর্টেন্ট। জি আমি কোন কনটেক্সটে বলতেছি যে, কালকে ক্লাস হবে যেভাবে সূর্য পূর্ব দিকে উঠে, তাহলে আমার সূর্য পূর্ব দিকে উঠা এটা তো ট্রু, স্টিল ট্রু, কিন্তু আমার জি পয়েন্টটা কি? কালকের ক্লাস ক্লাস হবে। হবে। হুম, আমার কথা বুঝতে পারতেছেন? সো ইন্না হুম, দীনা জি ইনদাল্লাহিল ইসলাম, এই একইভাবে ইট ইজ ট্রু, নো ডাউট অ্যাবাউট ইট, কোনো সন্দেহ নাই। কিন্তু ইন এ লার্জার কনটেক্সট কেন আল্লাহ এই কথা এইখানে বলতেছেন, এটা ইম্পর্টেন্ট না? জি, জি সেটা ইম্পর্টেন্ট, ওইটা আমাদেরকে ফাইন্ড আউট করতে হবে। And আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুক এই জিনিসটা বোঝার এবং আমিন। make our mind clear about that. أقول قولي هذا أستغفر الله لي ولكم ولسائر المسلمين فاستغفروا إنه هو الغفور الرحيم. السلام عليكم ورحمة الله. ওয়ালাইকুম আসসালাম। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ।